পড়াশোনার পাশাপাশি যখনই সময় পাই আমি আমার আম্মুকে হেল্প করি। তো আজকে ছিল আমার ছুটির দিন, তাই বসে পড়লাম আম্মুকে হেল্প করতে। তো প্রথমে আদা রসুন পেস্ট করে নিলাম, তারপরে আম্মু যে ফ্রাইড রাইস রান্না করবে আমার জন্য আমি আবদার করছিলাম, তো সেটার উপকরণ সব রেডি করে নিলাম আমি, যে পেঁয়াজ পাতা, তারপরে গাজর, মানে যা যা উপকরণ লাগতো সব কিছু রেডি করে নিছি। এরপরে আম্মুকে হেল্প করার জন্য পাশাপাশি আম্মু এখানে কাজ করতেছিল, এখানে আমি 2টা ডিম ভেঙে নিছি এই ফ্রাইড রাইস রান্না করার জন্য। তো এখন রান্না বসিয়ে দিলাম। এটার পরে আমার হঠাৎ মনে পড়লো যে আজকে তো আমার প্রাইভেট আছে, পরে আমি প্রাইভেটে চলে গেলাম। এরপরে আর এই ফ্রাইড রাইসের লাস্ট ক্লিপটা নেওয়া হয় নাই, ফাইনাল ক্লিপটা, তো সরি এর জন্য তোমাদেরকে। তারপরে বাসায় আসার পরে দেখলাম যে আম্মু এরকম মাছ রান্না করতেছে, নদীর বাইলা মাছ। এই মাছটা আমার অনেক ফেভারেট। আমি মাঝখান দিয়ে করলাম কি, ধনে পাতা নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে দিয়ে বললাম এটা হচ্ছে আমার রান্না, এটা আমি রান্না করছি। তো আম্মু হাসতেছিল এটা শুনে। তারপরে আম্মু করলো কি, একটা বেগুন পুড়লো, মানে ভর্তা বানানোর জন্য রেডি করে দিল আমাকে। পরে বললাম যে আমি তোমার হেল্প করে এই ভর্তাটা আমি বানাই। তারপরে প্রথমেই এভাবে শুকনো মরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে এভাবে গুঁড়ো করে নিছি, তারপরে সরষের তেল দিয়ে মেখে নিছি ভালো করে। এখন হচ্ছে আমি বেগুনটা ডলবো। যে বেগুনটা দেখতেছে অনেক গরম, আমার হাতে বাবা লাগতেছিল ডলার সময়, অনেক জ্বলতেছিল, কিন্তু এটা আসলে খেতে অনেক বেশি মজা, তোমরাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো। তো এখন আমার সব কিছু রেডি। এটা এই যে এখন আম্মুর রান্না করা মাছ নিতেছি। এই মাছের মানে স্বাদ এত মজা মাছ, এই মাছগুলো অনেক মজাদার হয়, তোমরাও চাইলে এভাবে টেস্ট করতে পারো। বাইলা মাছ এরকম আলু টমেটো দিয়ে ভুনা। তো এটা তরকারি নিলাম, এখন নিব আমার বানানো ভর্তা। আসলে এটা আম্মু বেগুন পড়ে দিছে, কিন্তু আমি ডলছি তাই বলতেছি আমার বানানো ভর্তা। তো এখন খাওয়া স্টার্ট করি। প্রথমে ভর্তাটা ট্রাই করি কেমন লাগে। ভর্তাটা অনেক বেশি মজা ছিল, একবারে পারফেক্ট ছিল। আমার আম্মু বলে একটা মেয়েকে সব দিক দিয়ে পারফেক্ট হতে হয়। তার উচিত স্টেজে উঠে কথা বলার সাহস রাখা, অন্যায়ের প্রতিবাদ করা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রোটেক্ট করা। আমার আম্মু আমাকে আরেকটা বিষয় বুঝিয়েছে, সেটি হলো একজন বাবা মা কিভাবে তার সন্তানকে বড় করে থাকে। সেই অনুযায়ী আমাদের উচিত আমাদের বাবা মাকে ভালোবাসা, অবহেলা না করা। তো আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।